এখন ঘোর বর্ষা, কিন্তু তাতে কি, এরপরেই তো শরৎ, মানে দেদার ঘোড়ার হাতছানি। সো হার্টি ওয়েলকাম টু দ্য 15th ব্লগ অফ ফ্লাইং ক্লাউডস। ফ্লাইং ক্লাউডসের 15তম ব্লগে সবাইকে সুস্বাগতম। একটা জংলা পাহাড়ি জায়গার পায়ে চলা পথ থেকে শুরু করছি। লোকেশনটা একটু বিশদে বলি। গত পরশু রাতে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি। সেখান থেকে হোমস্টের পাঠানো গাড়িতে আমরা যাত্রা শুরু করলাম ইয়াকতেনের দিকে। आपका नाम? मेरा नाम मुकेश सुबा है। मुकेश जी, इनर साथे আমরা আসছি এনজেপি থেকে। आपका नंबर बताइए। 7001471022। थैंक यू। পাকিয়াং বাজার। প্রায় 117 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেলা 2টো নাগাদ পৌঁছেছি কপিল ছেত্রীজির কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেতে। আসার পথে পেরিয়ে এলাম সিকিমের রাজধানী গ্যাংটক থেকে 25 কিলোমিটার দূরের সিকিমের একমাত্র বিমানবন্দর পাকিয়াং এয়ারপোর্ট। এখন অবশ্য এই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ আছে, তবে একটু ওপর থেকে এই বিমানবন্দরটা দেখে মনে হলো যে পাইলটদের যথেষ্ট দক্ষতার প্রয়োজন এই বিমানবন্দরে বিমান ওঠানো নামানোর জন্য। পরদিন অর্থাৎ আজ ভোর ভোর উঠে পড়েছি বারান্দা থেকে বাঁদিকে জংলা পাহাড়টার উপর নজর রাখার জন্য। কিন্তু ব্যাড লাক, কুয়াশার পর্দার আড়ালে আবছায়া কাঞ্চনজঙ্ঘা। ফিরে আসি সেই জংলা রাস্তায়। আমাদের গন্তব্য হোমস্টে থেকে দেখা একটা ওয়াচ টাওয়ার। ব্লু থ্রোটেড বারবেট খুব কমন পাখি, কিন্তু বেশ রঙিন ঝলমলে চেহারা। আমাদের সমতলেও দেখা যায়। এর বাংলা নাম নীলকণ্ঠ বসন্ত বৌরি। একজোড়া রাসেট স্প্যারো। এই চড়াইয়ের প্রজাতিটি পাহাড়েই শুধু দেখা যায়। ছেলে পাখিটির মাথায় লাল রং দেখুন। ভার্ডিটার ফ্লাই ক্যাচার, নীলপরি। লক্ষ্য করুন দুই গালে গোঁফের মতন কালো দাগ, হুইস্কার্ড ইউহিনা। এদের খাদ্য ছোট পোকা, শুঁয়োপোকা আর বেরি জাতীয় ফল। শুকিয়ে যাওয়া ফুলগুলো নেড়ে চেড়ে খাবার খুঁজছে। অবশেষে পৌঁছলাম ওয়াচ টাওয়ার। এবার তাড়াতাড়ি হোমস্টে পৌঁছে ব্রেকফাস্ট করতে হবে। জব্বর খিদে পেয়ে গেছে। এটা একটা ভিউ পয়েন্ট। এটা একটা সুন্দর। এখান থেকে গ্যাংটক শহরটাও ফ্রেশ খানিকটা দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট এসে গেছে ওপেন এয়ার ডাইনিংয়ে। হোমস্টের খাওয়া দাওয়া মোটামুটি। এই ডান দিকের ঘরটা কিচেন কাম ডাইনিং। ব্রেকফাস্ট শেষ, আসুন ঘরগুলো একবার ঘুরিয়ে দেখাই।
এটা একেবারে পশ্চিম দিকের ঘর। এটা মাঝের ঘর। আর এই ঘরটাতে আমরা তিনজন আছি। সব রুমের অ্যারেঞ্জমেন্ট প্রায় একই রকম, অ্যাটাচ বাথ আর উত্তর দিকে একটা ব্যালকনি। এই সেই বারান্দা যেখানে এই ট্যুরের আমাদের বেশিরভাগ সময় কেটেছিল মেঘের আনাগোনা আর পাখিদের ছবি তুলে। আর এই সেই বারান্দার বাঁদিকের জংলা পাহাড়, যার মাথায় আজ ভোরে আবছায়া কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আর পরে জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে ওয়াচ টাওয়ারে চড়েছি। গ্রেট বার্বেট বা হিল বার্বেট বসন্ত বৌরি গোত্রের সবথেকে বড় পাখি। পাহাড়ে সারাক্ষণ ধরে এর ডাক শুনতে পাওয়া যায়। ব্লু হুইসলিং থ্রাস, এর শীষ মধুর, যদি কোনো দিন রেকর্ড করতে পারি নিশ্চয়ই শোনাবো। গ্রে উইংড ব্ল্যাকবার্ড, দেখুন পাখিটার নীলচে কালো শরীরে ডানা দুটো শুধু ছাই রঙা। এটি পুরুষ পাখি। মেয়েটির ঘন বাদামি শরীরে ডানা হালকা বাদামি। গ্রে হেডেড উডপেকার, উড়ে যাওয়ার সময় যেন বলে গেল এবার শুরু হবে মেঘ কুয়াশার খেলা। কিছুক্ষণের মধ্যেই সামনের মঞ্চে শুরু হয়ে গেল মেঘ কুয়াশার হুটোপাটি আর শেষে এক পশলা বৃষ্টি। কুয়াশার আবছায়ায় শুধু দেখা যাচ্ছে হুইসলিং থ্রাসের ভিজে ডানা শুকোনোর চেষ্টা। এই গাছটা নিয়ে কপিলজির বক্তব্য শোনা যাক। আচ্ছা, वो जो पेड़ कट रहा है, वो पेड़ का नाम क्या है? वो क्या? नेबारा बोलता है। नेबारा जो इधर काटा है ये कर गाय के घास के लिए। अच्छा अच्छा, ये फिग है ये? फिग जैसे इधर का लोग फिग जैसा है ना? इधर का लोग का। अच्छा अच्छा। ডুমুর জাতীয় গাছ, নেপালি নাম নেভারা। খানিক বিরতির পর আবার শুরু হলো মেঘ কুয়াশার হুটোপাটি। তবে এবারের মঞ্চ হলো হোমস্টের ওপেন এয়ার ডাইনিং প্লেস। আবার একটা বিরতি। হোমস্টে ছাড়িয়ে মাটির রাস্তাটা একটা বাঁক নিয়েছে সামনেই, পা বাড়ালাম সেই দিকে। গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, কার্তক, সিকিম, established in 1974. এখন দুপুর গড়িয়ে বিকাল, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। ফিরে চললাম হোমস্টের দিকে। হোমস্টের উত্তরের বারান্দায় এসে দেখা হলো এদের সাথে। ব্লু ফ্রন্টেড রেড স্টার্ট, ভার্ডিটার ফ্লাই ক্যাচার। রুফাস সিবিয়া ঘুরমিশের ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে। দূরের গাছে মিক্সড হান্টিং পার্টি অফ স্মল বার্ডস এসেছে। মানে ছোট পাখিদের বেশ কয়েকটা প্রজাতি একসাথে খাবারের খোঁজে বেরিয়েছে। এরা হলো গ্রিন ব্যাকড টিট, গ্রে হুডেড ওয়াবলার, ব্ল্যাক থ্রোটেড টিট, রেড টেলড মেনলা। রঙের বাহারটা শুধু লক্ষ্য করুন। ব্লু উইংড সিভা, ডানার তলায় যে কালো দাগটা দেখছেন ওটা আসলে নীল, কিন্তু শেষ বিকেলের কমা আলোয় ওটা কালো দেখাচ্ছে। রাস্টি চেকড স্কিমিটার ব্যাবলার, তরোয়ালের মতো ঠোঁটটা আর বিশাল চোখ দুটো লক্ষ্য করুন। এটা কিন্তু
ওই ছোট পাখিদের দলে নয়, বরং একটু বড়, আকারে শালিকের সমান। শেষ বিকেলে বারান্দায় বসে আছি। সামনে যে গ্রিন হাউসগুলো দেখা যাচ্ছে, ওখানেই আজ দুপুরে অনুরাধা দিদির অর্কিড কালেকশন দেখতে যাওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য আটকে গেলাম। ইচ্ছে আছে কাল সকালে যাব। ধীরে ধীরে অন্ধকার একটা বিশাল চাদরের মতো ঢেকে ফেলল ইয়াকতেনকে। ঘরে ঘরে আর গাড়িগুলোতে জ্বলে উঠল আলো। একটু একটু করে সরল মেঘের আস্তরণ। গ্যাংটক শহরের আলোয় মোড়া রূপ ধরা দিল চোখের সামনে। পরদিন বারান্দা থেকে দেখা পেলাম লংটেইল স্রাইকের। রাতভর শিশিরের দাপটে ভিজে যাওয়া ডানাতে ভোরের সূর্যের ওম মেখে নিতে নিতে চোখ পড়ল তার আমার দিকে। লাভলি। এদিকে আবার আর এক নাটক। রাসেট স্প্যারো দম্পতির নিশ্চিন্তে রোদ পোহানো মাটি করল এক প্রতিদ্বন্দ্বী। ভার্ডিটার ফ্লাই ক্যাচার, ব্লু ফ্রন্টেড রেড স্টার্ট। অ্যাকচুয়ালি বারান্দার সামনের তারটাতে বসে সকালের রোদ্দুরে নিজেদের একটু গরম করে নিতে সবাই চাইছে। গ্রে ট্রিপাইয়েরও ওই একই অবস্থা। সূর্যের তাপে ডানা দুটোকে একটু ওড়ার উপযুক্ত করে তুলতে ব্যস্ত। এরই মধ্যে সামনের ক্ষেতে অলিভ ব্যাকড পিপিট ঘোরাঘুরি করছে শস্যদানার খোঁজে। এবার দলে ভারী হলো। ভোরের নরম আলোয় ব্লু হুইসলিং থাসের নীল রং পরিষ্কার বোঝা যাচ্ছে। পূর্ব ভারতের এই অঞ্চলে সাধারণভাবে পাহাড়ের মানুষদের বাড়িতে যেরকম গার্ডেন ভ্যারাইটিস অফ প্লান্ট দেখা যায়, এই বাড়িতেও তার কোনো ব্যতিক্রম নেই। অ্যাকচুয়ালি এই লোয়ার ইয়াকতেন গ্রামটার পরিচিতি কিন্তু অর্কিডের জন্য। প্রতি বাড়িতেই আছে গ্রিন হাউস, আর আমাদের হোস্ট কপিলজি আর ওনার দিদি মিসেস অনুরাধা ছেত্রী হলেন বিশিষ্ট অর্কিড বিশেষজ্ঞ। এখন আমরা চলেছি ওনাদের বাগান দেখতে। পথের ধারেই পেয়ে গেলাম নীলপরীকে। একটু সময় তো দিতেই হয়। এসে গেছি ফুলের রাজ্যে। ফুলের রাজ্যে মৌমাছিদের তো কোনো পরোয়ানা লাগে না, তাই ওরা কারোর পরোয়াও করে না। এবারে অর্কিড দেখুন। উদ্ভিদ জগতে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। সীমিত জ্ঞান থেকে কিছু নাম জানানোর চেষ্টা করলাম। ভুলভ্রান্তি হলে কমেন্ট করবেন দয়া করে, শুধরে নেব। দুপুরের খাওয়া দাওয়ার পর হোমস্টের বারান্দা থেকে নিচে যে রাস্তাটা দেখা যায়, সেখানে একটু হাঁটবো বলে বেরোলাম।
কিন্তু এদের কি উপেক্ষা করা যায়? পথের ধারে প্রজাপতিরা ওড়াওড়ি করছে। ইন্ডিয়ান ক্যাবেজ হোয়াইট আর ডার্ক ক্লাউডেড ইয়েলো। আজ ফেরার দিন। মুকেশের গাড়িতে চড়ে চলেছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে রাত 8:30টায় ছাড়বে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস। কলকাতা সকাল 6:45। এখানেই শেষ করছি। গুড বাই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে খুব শিগগিরই।